চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমার
খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জ্বেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না।
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পথ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি হি হি, লা লা লা, লা লা লা, লা লা লা। এই তো প্রথম মন হারানো, এলো জীবনে ভালোবাসা। এই তো প্রথম মন হারালো, এলো জীবনে ভালোবাসা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা লা লা, লা লা লা। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন জানা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সুপারহিট ছায়াছবি গান এবং তার সঙ্গে রয়েছে অসাধারণ একটি ভিডিও ফুটেজ। তো ভিডিও ফুটেজটা কিন্তু আমি শ্যুট করছি, এখন সময় প্রায় 11টা বাজে। তো দেখতে পাচ্ছ চড়া রোদ্দুর, এখন গ্রীষ্মকাল, এটা বৈশাখ মাসের শেষ চলছে। তো এখন রোদ্দুর কিন্তু প্রচুর পরিমাণে। দেখতে পাচ্ছ মাঠঘাট পুরো শুকনো এবং এই মাঠঘাটে কিন্তু কোনো ঘাস নেই, ঘাস সব শুকিয়ে গেছে। তার জন্য গরু ছাগলের কিন্তু খাবার অনেকটা কমে গেছে এবং আমরা কিন্তু চলে এসেছি এই মাঠে গরুর দুধ দোয়াতে। তো আমরা গরুর দুধ দুইতে এসেছি। দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা এখন গরুর দোয়ালি করছে। তো বেশি কিন্তু মানে দুধ নেই, কারণ গরু খেতে পাচ্ছে না ঠিকঠাক, তার জন্য কিন্তু বেশি দুধ নেই। দেখতে পাচ্ছ দুধ পড়ছে না ব্যাট থেকে। তো প্রিয়াঙ্কা নাজেহাল হয়ে যাচ্ছে, আর ও কোনোদিন কিন্তু এইভাবে গাই ধুয়ে না। মা সবসময় গাই ধুয়ে, ওর জন্য কিন্তু ভালো পাচ্ছে না। তবু চেষ্টা করছে যে গাইটা দেওয়ার জন্য, কারণ আমাদের বাড়িতে আমার মেয়ে আছে এবং আমার ভাগ্নি রয়েছে। তো ভাগ্নি বলতে আমার ছোট বোনের মেয়ে স্বপ্না রয়েছে। স্বপ্নাকে কিন্তু তোমরা অনেক শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাও, এবং রাখিও রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, আমি রয়েছি এই চ্যানেলে। আমাদের শর্ট ভিডিওতে সবাইকে দেখতে পাও এবং এই সমস্ত ব্লগ ভিডিওতে তোমরাও দেখতে পাচ্ছ। তো এই ব্লগ ভিডিওগুলো সঙ্গে আমি যে মিউজিকগুলো ব্যবহার করি তোমাদের কেমন লাগে এবং কতটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে, এবং এই ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কিছু না কিছু ইউটিউব সংক্রান্ত কিছু টিপস দিয়ে থাকি, যেই টিপসগুলো ফলো করে অনেকে কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে এবং সেই কাজগুলো করে তারা কিন্তু অনেক ভিউজ কামাচ্ছে এবং টাকা অনেক কিন্তু ডলার ইনকাম করছে। তো বন্ধুরা, আমি কিন্তু
এখন মাঠে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আকাশ কিন্তু অনেকটা মেঘলা। তো এই মেঘলা আকাশের মধ্যে কিন্তু যে রোদ্দুরটা দিচ্ছে বন্ধুরা, কিন্তু অতিরিক্ত রোদ্দুর এবং গরম। মাঝে মাঝে একটু মেঘলা হচ্ছে, মাঝে মাঝে চড়া রোদ্দুর দিচ্ছে। এখন দেখতে পাচ্ছি একটু মেঘলা, একটু আগে কি সুন্দর রোদ দিচ্ছিল। আর আমি যেই ঘরে বসে ভয়েস দিচ্ছি বন্ধুরা, আমার একটা শালিক পাখি রয়েছে, আমার নয়, এটা আমার ছোট বোনের। তো ছোট বোন কিন্তু একটু আগে বললাম যে আমার ভাগ্নি আমার বাড়ি এসছে, আমার ছোট বোনের একটু ডাক্তার বাড়ি গেছে, তো তার জন্য ফিরতে একটু দেরি হবে, ওর জন্য কিন্তু ভাগ্নি আমার বাড়ি এসছে আর ওর পাখিটা নিয়ে এসছে। এত চেঁচামেচি করছে, তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না। শালিক পাখি প্রচুর চিৎকার চেঁচামেচি করছে, আমাকে ভয়েস দিতে দিচ্ছে না। কত রকমের যে কথা বলছে কি বলবো, অনেক রকমের কথা বলছে। তো তো দেখতে পাচ্ছ আমরা মাঠে গাই মানে দোয়াতে এসছি। তো প্রিয়াঙ্কা কিন্তু সত্যি বলছি এর আগে কিন্তু গাই ধুয়েনি, তার জন্য কিন্তু ও দোয়ালি করতে পারছে না ঠিকঠাক। আর আমাদের এই গ্রামের পরিবেশ, আমরা কিন্তু সুন্দরবনে বসবাস করি। আমাদের এই গ্রামের পরিবেশটা তোমাদের কেমন লাগে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো তোমাদের মাঝে তুলে ধরি। তো আমাদের গ্রামের পরিবেশগুলো কেমন লাগছে কিন্তু কমেন্টসে জানাবে। যেহেতু আমরা সুন্দরবনে থাকি, আমাদের এদিকটা একটু গাছপালা বেশি। আর আমাদের আশেপাশে কিন্তু প্রচুর নদী রয়েছে। আর আমাদের বাড়ির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সাগর রয়েছে, সাগর সমুদ্র, গঙ্গাসাগর রয়েছে। তো আমাদের বাড়ির কাছাকাছি প্রায় গঙ্গাসাগর। তো আমরা কিন্তু সুন্দরবন এলাকায় যেহেতু বাস করি, বেশি দুধ দেয়নি, দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু দুধ দিয়েছে। বলছি না খেতে পাচ্ছে না, মাঠঘাট পুরো শুকিয়ে গেছে, তার জন্য বেশি দুধ দিচ্ছে না গরু। যাই হোক, বাছুরও তো খাবে, তার বাছুরকে সেও তো দেবে, বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছে, বেশি দিচ্ছে না। যাই হোক, বাছুরও খাবে। তো বন্ধুরা, আমরা যেহেতু সুন্দরবন এলাকায় থাকি, তো আমাদের কিন্তু এদিকে নদী নালাটা বেশি। আর আমাদের এই দিকটায় কিন্তু বন্যার চাপ প্রচুর। আমাদের সুন্দরবন একটুতে কিন্তু বন্যার কবলে পড়ে যাই। একটু বৃষ্টি হলে কিন্তু আমরা আহ, বৃষ্টির জলে কিন্তু আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। কারণ নদী বাঁধ কাছাকাছি হওয়ার কারণে আমরা কিন্তু প্রচুর মানে ঘন ঘন কিন্তু আমাদের বন্যা হয়ে যায়। কারণ নদী বাঁধটা ভেঙে যায়, তার জন্য কিন্তু আমাদের আহ, নদী বাঁধটা ভেঙে যাওয়ার কারণে তার জন্য আমাদের এখানে জল ঢুকে যায়। তো জল ঢুকে যাওয়ার জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। কারণ আমাদের রোয়া আমরা যে ধান চাষ করি, ধান বাঁধা ডুবে যায় অনেকটা জলের চাপের কারণে। আর অনেক সময় কি হয়, নদী বাঁধ না ভাঙলেও কিন্তু বন্যা হয়ে যায়। কখন বলো তো, যখন কোটালের সময় জলের চাপ থাকে, জল বেশি বেরোতে পারে না, আর সেই সময় যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো সেই সময় জলের চাপটা কিন্তু অনেক বেড়ে যায়। আর 2-3 দিন আমাদের কিন্তু বন্যার জলটা থেকে যায়। 2-3 দিন পরে কিন্তু যেই জলটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, যেহেতু আমরা নদীর সাইডে আছি, একদিকে সুবিধা একদিকে অসুবিধা, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর যখন বেরোয় কিন্তু খুব পরিমাণে বেরোয়, কারণ কাছাকাছি আমরা রয়েছি, নদীর কাছাকাছি, জলটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে, তোমরা যদি চাও আমরা পুরো ভয়েসের সঙ্গে কিন্তু ব্লগ ভিডিওতে বানাতে রাজি আছি। কিন্তু তোমাদের সাপোর্ট ভালোবাসা পাই না বলে, তাই এইভাবে আমরা কোনো ভয়েস ছাড়াই আমরা লাস্টে ভয়েস দিয়ে ভিডিওটা তোমাদের প্রেজেন্ট করি। কারণ অনেকে ভয়েস দিলে ভয়েস পছন্দ করে না প্রথম থেকে, ওর জন্য আমি ভয়েস দিই না, ভয়েস সবার লাস্টে দিয়ে দিই। আর অনেকে ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানার থাকে, সে সমস্ত টিপসগুলো আমি লাস্টে বলে থাকি। তো বন্ধুরা, তোমরা যদি চাও যে তোমাদের কি ধরনের হেল্প চাই, তোমরা কিন্তু কমেন্টসে জানাতে পারো, আমি সেই সম্বন্ধে কিন্তু ভিডিও বানাবো। এবং যদি চাও যে স্পেশালভাবে সেই রকম ভিডিও বানাও যেটা আমরা শিখতে পারবো কিছু, তো চাইলে কিন্তু সেইভাবে আমি ভিডিও বানিয়ে দেবো। এবং তোমরা যদি চাও যে না, আমাদের ভিডিও লাস্টে যেরকম তুমি টিপস বলো, তো সেইভাবে বলবে, তো আমি কিন্তু তাহলে পরের ভিডিওতে তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। সেই কমেন্টস ধরে কিন্তু
আমি কমেন্টসের রিপ্লাই হিসাবে আমি কিন্তু তার কমেন্টসটিকে আমি মানে স্ক্রিনে শো করব, তারপরে কিন্তু আমি সেই কমেন্টসে রিপ্লাই দেব এবং বিস্তারিতভাবে আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো। আমি কিন্তু খুব ধীরে ধীরে এবং বিস্তারিতভাবে খুঁটিনাটিভাবে বলি, যাতে করে তোমরা একটা ভিডিও একবারই দেখবে, সেই একবারই দেখে তোমরা কিন্তু শিখে যাবে। আমি এমনভাবে বলি আর এমনভাবে বোঝাই, তোমরা না বিশ্বাস হলে তোমরা একটা কমেন্ট করে দেখো যে আমরা এই সম্পর্কে জানতে চাই। যদি আমি না বোঝাতে পারি, আমি আর পরের ভিডিও থেকে কোনো ভয়েসই মানে এইভাবে টিপস দেবো না, আমি কথা দিয়ে যাচ্ছি। তোমাদের যদি না আমি বোঝাতে পারি, একজনও যদি কমেন্ট করে দেন না দাদা ভাই আমি তোমার ভিডিও দেখে কোনো কিছু বুঝতে পারলাম না, কোনো কিছু শিখতে পারলাম না, তো আমি বলে যাচ্ছি যে তোমাদেরকে আমি পার্ট টু পার্ট আমি কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না। তো তাই বলবো, তোমরা কমেন্টস করো, কমেন্টসের আমি অপেক্ষায় থাকবো, যাতে করে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দিতে পারি। তো বন্ধুরা, আজ তোমাদেরকে কিছু আমাদের এই যে ভিডিও ফুটেজের কিছু ভয়েস শোনাবো। অনেকে ভাবো আমি ভয়েস না দিয়ে হয়তো ভিডিও রেকর্ড করছি, কিন্তু ভয়েস থাকে, আমি ভয়েস বন্ধ করে আমি এক্সট্রা ভাবে ভয়েস দিচ্ছি, যাতে করে সেটা শুনতে ভালো লাগে। এই দেখো, একটা যখন ভিডিও শ্যুট করব অনেকটা সময় ধরে, তখন কি বলবো না বলবো সেটা ভালো লাগে না, কিন্তু আমি এখন গুছিয়ে গুছিয়ে সব কিছু বলছি, ওর জন্য আমি আলাদা করে ভয়েস দিই। তো তোমাদেরকে এই ভিডিওতে কেমনভাবে আমি ভয়েস মানে এ করি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো আমাদের ব্লগের কিছু ভয়েস শুনে না। चंदन ने पूछा तारों से आ चला एदिका एदिका अच्छा दौड़ी बेड़ कर लीची हाँ বাচ্চা আবার খাইতে চললো রে, এদিকে আয়, চলে আয়, এদিকে আয়। তো বন্ধুরা, আমরা এখন গাই দুইতে এসেছি। তো দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা গাইটা দুইছে, শুধু দেখে নাও টেকনিকটা। হ্যাঁ, তোমরা গাই দেওয়ার টেকনিক জানো? দেখে নাও, তাই তো? এটা কি টেকনিক, নাম নেই? হ্যাঁ, তো এইরকম টেকনিকে তোমরা গাই দেওয়াবে, দেখবে বেশি দুধ দেবে। এসব না, আমি দুধ দোয়ানোটা দেখে যাও। আসিনি, গরু দাবড়াবে, ফঁকে দাবড়ে নিয়ে যাবে। হ্যাঁ, ম্যাটে দুধ নেই। তোর মুখে লজ্জা আছে কথাটা কটু, বাইরে পড়ে রে। হ্যাঁ, জল হইলে তো ঘাসটা পাওয়া যাবে, জল নেই। জল হইলে ঘাস ফুটলে তবে তো গরু খাবে দুটো। মাঠে কোনো ঘাস আছে রে? মাঠে কিছু ঘাস টাস কিছু আছে? পুরো সাদা মাঠ, অনেকদিন জল না হলে যা হয়। মেঘ 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 দেখো, গোটা আকাশে মেঘ ভর্তি, কিন্তু জলের কোনো দেখা নেই। তো বন্ধুরা, এত সময় আমাদের ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু গান শোনালাম। তো গানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাই তো? কমেন্টে জানাবে। আমাদের এই
প্রিয়াঙ্কার গায়ে দেওয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তার স্পেশাল কমেন্ট জানাবে, তাই তো? তো পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর গান কিন্তু আমরা এইভাবে প্রেজেন্ট করব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখো। পরবর্তীতে এরকম গান পাবে তোমরা। আর মাঠে প্রচুর পরিমাণে হাওয়া বইছে, তো তার জন্য আওয়াজটা ভড় 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 করছে। প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, বুঝতেই পারছো। এটা বৈশাখ মাস চলছে, ওর জন্য হাওয়াটা একটু বেশি চলছে। কালবৈশাখী ঝড় হচ্ছে সবসময়ের জন্য, দেখতে পাচ্ছ গাছপালা কেমন নড়ছে। হুম, আরে খাইতে পায়নি করো না। হ্যাঁ, তো আজকের ভিডিওতে তেমন কিছু মানে ইউটিউব সম্পর্কে কিছু বললাম না, কারণ আমরা গাই দিয়ে এসেছি, ওর জন্য আমরা গাই দেওয়ানো ব্যস্ত আছি আমরা। এরপরে ভিডিওতে তোমরা কমেন্টস করবে অবশ্যই, কিন্তু আমি ইউটিউব সম্পর্কে কিছু বলবো, তথ্য দেব। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি। কতটা দুধ হয়েছে দেখি, যা হয়েছে হবে দুজনে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করে না, আমি একটু মার্কেটে যাব, তো তোমাদেরকে মার্কেটটাও দেখাবো। এই পরের ভিডিওতে কিন্তু এই মার্কেটের ছবি, আমি মাছ আনতে যাচ্ছি বাজারে, রান্না হবে দুপুরে, ওর জন্য মাছ আনতে যাচ্ছি। তো বাজারের ভিডিওটা আমি কিন্তু পরের ভিডিওতে দেব, এটার এই ভিডিওতে জুড়বো না, কারণ অনেকটা বড়। তো পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, আমি কিন্তু পরের ভিডিও এরকম রোমান্টিক গান নিয়ে আসছি, এবং সেই গানের সঙ্গে তোমাদের ভিডিও প্রেজেন্ট করব। তো চলো, চ্যানেলটিকে শেয়ার দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। প্রিয়াঙ্কা টাটা কথা কই, টাটা কই? কোনটা বুঝে গেছে প্রিয়াঙ্কা? হ্যাঁ, আমার জন্য ঠিক আছে। খালি কুলপি খাবে, কুলপি কুলপি মালাই চকোবার। বাছুর ছেড়ে দাও, বাছুর ছেড়ে দাও। হ্যাঁ, ও খাওয়া যায়নি তো, ঠিক আছে। হুম, প্রচুর প্রচুর শিয়াল। আরে দুধ নেই তার ব্যাঠি, খেতে পায়নি ঠিকঠাক। মাঠে কোনো ঘাস আছে দেখ, কোনো ঘাস নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজার নিয়ে ঝপ করে ঘুরে আসি। ঠিক আছে, তো আরেকবার টাটা করে দাম, এন্ড করে দিই ভিডিওটা। চলো বন্ধুরা, টাটা। পরের ভিডিওর জন্য ওয়েটে থাকো, পরের ভিডিও আসছে।